তোমরা কি জানো ড্রিম 11 টিম বানানোর আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার। আজকে খেলবে কলকাতা ভার্সেস মুম্বাই। আপনি কি জানেন পিচ রিপোর্ট কি হতে চলেছে? পিচ বোলারদের সাহায্য করবে না ব্যাটসম্যানদের জন্য ভালো হবে, কোনটা? যদি আমরা টপ প্লেয়ারের দিকে তাকাই, কলকাতার আছে ভ্যানকটেশ আয়ার আছে, তারপরে আছে আমাদের কুইন্টন ডিকক, যিনি আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার সাথে আছে আমাদের তরুণ তাজা অঙ্কুশ রঘুবংশী। এটার দিকে নজর রাখতে হবে, উনি আমাদের কি প্লেয়ার হতে চলেছে। আর তার সাথে সাথে বলে রাখি যে আমাদের আজ যদি সুনীল নারিন খেলে তো অবশ্যই তাকে টিমে রাখবো। দ্বিতীয় মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মা, সূর্য কুমার যাদব আর হার্দিক পান্ডিয়া, এই তিনজনকে রাখতেই হবে। তবে আর একটা কথা বলে রাখি, তোমাদের ড্রিম 11 টিমের জন্য ভালো ক্যাপ্টেন আর ভয়েস ক্যাপ্টেন বেছে নিতে হবে, কারণ তারাই আপনাকে জিতাবে ড্রিম 11। ফার্স্ট র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন সঠিক বাছা অবশ্যই জরুরি। আমার মতে আপনি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন এবং সুনীল নারিনকে ভয়েস ক্যাপ্টেন, আর নচেত সুনীল নারিনকে ক্যাপ্টেন আর হার্দিক পান্ডিয়া ভয়েস ক্যাপ্টেন, এই দুইটি চয়েস আপনার জন্য আজ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যখন আমরা 11টা প্লেয়ার বাছাই করব, তখন অবশ্যই কি প্লেয়ারের দিকে নজর রাখতে হবে। কি প্লেয়ার কারা? যাদের সিলেকশন রেট কম মানুষ সিলেকশন করেছে, কিন্তু পারফরমেন্স করে গেলে আপনাকে 1 নম্বরে নিয়ে যেতে পারে, কারণ সঠিক সিদ্ধান্তই জেতার চাবিকাঠি। ঠিক তেমন ভাবেই আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। যদি একটু সাহস নিয়ে নিজের লক্ষ্যের দিকে আমি এগিয়ে যেতে পারি, তবে সব জায়গাতেই জেতা সম্ভব। সেটা যে কোনো কাজই হতে পারে, যত বড়ই কাজ হোক না, আমার লক্ষ্য ঠিক থাকলে আমি অবশ্যই জিতবো। তোমার আজকের প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই ইনসাইট ফুল ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করো, আর জীবনের দিকে লক্ষ্য রাখো। শুধু ড্রিম 11 নয়, প্রত্যেকটি বড় কাজ যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, তবে গন্তব্যে পৌঁছাতেই হবে, পৌঁছে যাবেই, কারণ নিয়তের উপরে ফায়সাল্লাহ। আমরা সকলে নিয়তকে ঠিক করি আর নিজের গন্তব্যস্থলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই বন্ধুরা।